আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর আগে দুইটা ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমাদের এই অধ্যায়ের হিসাবের ধারাবাহিকতা এবং গাণিতিক বাক্য, এই দুইটা বিষয়ে আমরা আগে দুইটা ভিডিওতে আলোচনা করেছি। আজকে তোমাদের এই অধ্যায়ের ঐকিক নিয়ম, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের জন্য একদম নতুন একটা বিষয়, এটা আলোচনা করব। এখানে যতগুলো ঐকিক নিয়মের প্রশ্ন আছে তোমাদেরকে সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব। সো ঐকিক নিয়ম কিভাবে করতে হয় এটা তোমাদের পঞ্চম শ্রেণী থেকে শুরু এবং ভবিষ্যতেও লাগবে। সো এই বিষয়টা তোমরা যদি সহজে বুঝতে পারো তাহলে ভবিষ্যতে কখনো এটা নেওয়ার সমস্যা হবে না। সো ঐকিক নিয়ম যদি বুঝতে হয়, আমার এই ভিডিওটা ভালো করে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আমরা শুরু করি তোমাদের এই অধ্যায় 2 গাণিতিক বাক্য। এই অধ্যায়ের ঐকিক নিয়মটা আমরা শিখব। ঐকিক নিয়মের ক্ষেত্রে একটা মনে রাখবা, যেটাই তোমাকে বের করতে বলবে বা যেটাই তোমার উত্তর চাইবে সেটা তোমাকে সবসময় পরে বা ডান দিকে লিখতে হবে। আর ঐকিক নিয়মের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা একক মানটা অবশ্যই বের করতে হবে। যেমন হলো এখানে দেখো, বলছে 12টি আমের দাম 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে। তার মানে প্রথমে বলা আছে 12টি আমের দাম 264 টাকা, তাহলে আমাকে লিখতে হবে একটি আমের দাম কত হবে, আর এরপরে লিখতে হবে তাহলে 35টা আমের দাম কত হবে। সো ঐকিক নিয়ম এটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে আসলে খুব সহজ, বাট যদি কোনো কারণে তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এটা তোমাদেরকে খুব ভোগাবে। সো ঐকিক নিয়মটা বোঝার জন্য আমরা আজকে এই চ্যাপ্টারে ঐকিক নিয়মটা তোমাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে বলবো, এবং এখানে যতগুলো প্রবলেম দেওয়া আছে সেটা বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখো, 50টা আমের মূল্য বের করতে হয় যদি বলে, তাহলে 12টি আমের দাম আমাকে ঠিক এইভাবে লিখতে হবে। তোমাদের লেখার সময় যেই বিষয়টা বা যেই এটা উত্তরে চেয়েছে, যেটা বের করতে বলবে কত টাকার প্রয়োজন, সেই অংশটুকু আমরা ডান দিকে লিখব। দেখো, 12টি আমের দাম দেওয়া আছে 264 টাকা, তাহলে একটি আমের মূল্য কত হবে। 12টি আমের মূল্য যদি 264 টাকা হয়, একটি আমের মূল্য আমরা যদি 264কে 12 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটি আমের মূল্য। এবং যদি বলে 50টা আমের মূল্য কত, তাহলে লিখতে হবে 50টা আমের মূল্য, ওই যে একটি আমের মূল্য যেটা পেয়েছি সেটা দিয়ে যদি আমরা 50 দিয়ে মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে আমরা এই উত্তরটা পেয়ে যাব। আমি তোমাদেরকে এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথমে হচ্ছে 12টি আমের দাম 264 টাকা, তাহলে এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে। তার মানে এখানে বের করতে বলেছে কত টাকার প্রয়োজন হবে, তার মানে আমাকে টাকার অংশটা ডান দিকে লিখতে হবে। তাহলে 12টি আমের দাম 264 টাকা, তাহলে একটি আমের দাম কত, 264 ভাগ 12, তার মানে হচ্ছে 22 টাকা। তাহলে 35টা আমের দাম কত হবে, 35 গুণ 22, এই যে একটি আমের দাম 22 টাকা, সেই 22 সমান সমান হলো 770 টাকা। এইভাবে আমাদেরকে ঐকিক নিয়মগুলো করতে হবে। এরপরে যেটা অঙ্ক দেওয়া আছে, দেখো তোমাদের ম্যাথ বইতে 25 নম্বর পৃষ্ঠায়, তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনল। যদি সে 3টা কমলা কিনত তবে তার কত টাকা প্রয়োজন হতো। তার মানে এখানেও টাকা বের করতে বলেছে। তার মানে 8টি কমলার দাম বলছে 192 টাকা, তাহলে 3টা কমলার দাম কত হবে। দেখো তো, 8টি কমলার দাম হচ্ছে 192 টাকা, তাহলে একটি কমলার দাম কত হবে, 192 ভাগ 8 সমান সমান হলো 24 টাকা। তাহলে এখন এই যে 24 টাকা পেয়েছি একটা কমলার দাম, তাহলে 3টা কমলার দাম কত হবে, 3
3 × 24 টাকা সমান সমান 72 টাকা। তার মানে তানিয়ার 3টা কমলা কিনতে 72 টাকা প্রয়োজন হতো। ঠিক আছে, এরপরে 26 নম্বর পৃষ্ঠায় যেটা দেওয়া আছে দেখো, রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। তাহলে 12টি ডাব কিনলে তার কত টাকা প্রয়োজন হবে? তাহলে আমাদের উত্তর বের করতে বলছে কত টাকা প্রয়োজন হবে। দেখো 5টি ডাবের দাম হচ্ছে 600 টাকা, তাহলে একটি ডাবের দাম কত হবে? 600 ভাগ 5, কারণ একটি ডাবের দাম সবসময় কম হবে, যখন কম হবে তখন আমাকে ভাগ করতে হবে। তাহলে 600 ভাগ 5 হলো 120 টাকা। তাহলে এরূপ 12টি ডাবের দাম হচ্ছে 12 গুণ 120, মানে হলো 1440 টাকা। এটা হচ্ছে উত্তর। সো ঐকিক নিয়ম যদি বুঝতে পারো খুব সহজ। পরের প্রশ্নটা দেখো, রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 24টি কলম কেনার জন্য তার কত টাকা প্রয়োজন হবে? এই কীভাবে আমরা অঙ্কটা করব? তাহলে 8টি কলমের দাম হলো 64 টাকা, তাহলে ঠিক একইভাবে একটি কলমের দাম কত হবে? 64 ভাগ 8 সমান সমান হচ্ছে 8 টাকা। তাহলে এরকম 24টি কলমের দাম কত হবে? তাহলে 24 গুণ 8 সমান সমান হচ্ছে 192 টাকা। এরপরের অঙ্কটা দেখো, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় বুনতে পারেন। তাহলে বলছে 6 দিনে কত মিটার বুনতে পারবেন? তাহলে এখানে মিটার বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা মিটারটা ডান দিকে লিখব। তাহলে 3 দিনে কাপড় বুনে হলো 24 মিটার, আর একদিনে তাহলে কম বুনবে, আরও কম বোনা মানে হলো ভাগ করতে হবে, 24 ভাগ 3 8 মিটার। তাহলে 6 দিনে কতটুকু বুনবেন? 6 গুণ 8 মানে 48 মিটার। এইভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। ঠিক 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন? তারপরে 32 অর্ধেক হলো 16। তাহলে 32 দিনে যদি সে 256 মিটার কাপড় বুনে, তাহলে 16 দিনে কত মিটার কাপড় বুনবে সেটা আমরা বের করবো, তাই না? 2 নম্বরটা বলছে। তো 32 দিনে কাপড় বুনন হচ্ছে 256 মিটার, একদিনে বুনবে আরও কম, তো 256 ভাগ 32 মানে হলো 8 মিটার। তাহলে 16 দিনে বুনবেন হলো 16 গুণ 8 মানে হলো 128 মিটার। এরপরে এই অঙ্কের 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো, 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনবে? কীভাবে আমরা করব? তাহলে দেখো 20 দিনে কাপড় বুনছে হলো 160 মিটার, তাহলে একদিনে বুনছে কত? 160 ভাগ 20 মানে হলো 8 মিটার। তাহলে 5 দিনে বুনবে 5 গুণ 8 মানে হলো 40 মিটার। এখানে একটা জিনিস মনে রাখবা, ঐকিক নিয়মের ক্ষেত্রে একদিনের হিসাব সবসময় বের করতে হবে। সো একদিনের হিসাবের ক্ষেত্রে আমরা সবসময় যদি 20 দিনে মানে 160 মিটার হয়, তাহলে একদিনে সবসময় কম হবে। সো বেশিরভাগ ক্ষেত্রে এক দিয়ে যখন আমরা স্টেটমেন্ট লিখি তখন এটা এই মাঝখানের জায়গায় সবসময় ভাগ করতে হয়। কোনো কোনো সময় ব্যস্তানুপাতিক হলে আমরা তখন গুণও করতে হতে পারে, সেটা আমি দেখাবো পরবর্তীতে, এরকম অঙ্ক আছে। সো এটা আশা করি বুঝতে পেরেছ। এরপরের পৃষ্ঠা দেখো, 27 নম্বর পৃষ্ঠা থেকে দেওয়া আছে, একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে। তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া খুঁড়তে কতদিন লাগবে? এইখানে এই যে একটু আগে বললাম বিষয়টা ব্যস্তানুপাতিক যে বিষয়টা, কারণ হচ্ছে দেখো 8 জন ব্যক্তি যদি 2 দিনে ওই কুয়াটা খুঁড়তে পারে, তাহলে একজন ব্যক্তি, আমরা সবসময় বলছি না এক দিয়ে আমাকে স্টেটমেন্ট লিখতে হবে, তাহলে একজন ব্যক্তি যদি ওই কুয়া খুঁড়তে যায় সেটা অবশ্যই বেশি দিন লাগবে, তাই না? তো যখন এরকম বেশি দিন লাগবে তখন আমাদেরকে এটা গুণ করতে হবে। এখানে দেখো আমি দেখিয়েছি। তো একটি কুয়া খুঁড়তে 8 জন ব্যক্তির লাগে 2 দিন, তাহলে একজন ব্যক্তি কুয়া যদি খুঁড়তে যায় তার বেশি সময় লাগবে, তাহলে বেশি সময় লাগলে তার বেশি যখন বলবো তখন আমরা গুণ করব, 8 গুণ 2 মানে 16 দিন লাগবে। আর আমরা বলছি 2 জন ব্যক্তির যদি ওই কুয়া খুঁড়তে
কতদিন লাগবে। তো যখন একজনের যদি 16 দিন লাগে, তাহলে দুইজন ব্যক্তি ক করতে সময় লাগবে 16/2, তারপরে 8 দিন লাগবে। এটা হচ্ছে আমার ব্যস্তানুপাতিক নিয়ম। আচ্ছা, এরপরেরটা দেখো, একই রকম ব্যস্তানুপাতিক। রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। 6 জন ব্যক্তি 24 দিনে চালটা খায়। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয়, তাহলে ওই পরিমাণ চাল দিয়ে কতদিন চলবে। এখন দেখো, তাহলে এখানে আমার কত দিন চাইছে, তাহলে দিনটা আমরা পরে লিখব। তার মানে 6 জনের হলো চলে কয়দিন, 24 দিন। 6 জন ব্যক্তি 24 দিন খায়, আর একজন ব্যক্তি যদি খায় তাহলে বেশি দিন খেতে পারবে। তাহলে কতদিন খেতে পারবে, গুণ করতে হবে। বেশি দিন মানে হলো গুণ করতে হবে। আর 3 জন যদি খায় সেক্ষেত্রে একটু কম দিন খেতে পারবে। সেক্ষেত্রে কম দিন যদি হয় তাহলে আমরা আবার ভাগ করব। ঠিক আছে, এইভাবে আমাদেরকে, তো 3 জন ব্যক্তি যখন খাবে তখন তাদের মোট হচ্ছে 48 দিন যাবে ওই চালগুলো। ঠিক আছে, এরপরে আসো, ওই পৃষ্ঠাতে আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো। রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করলো। তাহলে 36টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগবে, এটা আমরা শুরুতেই যে অঙ্কগুলো করেছি ওই রকম। রিয়া দোকান থেকে 24টি পেন্সিলের দাম হচ্ছে আমার 288 টাকা, কারণ আমার এখানে কত টাকা লাগবে সেটা বুঝছে। টাকা যেটা বের করতে বলবে সেটা আমরা সবসময় ডান দিকে লিখব। তাহলে একটি পেন্সিলের দাম কম হবে, যেন ভাগ করব, ভাগ করে 12 পাবো। আর 36টি পেন্সিলের দাম 36 × 12 432 টাকা। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা বলছে 2000 টাকা বিনিয়োগ করে মুনাফা হয় 200 টাকা। তাহলে 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে, তা আমাকে কত টাকা বিনিয়োগ করতে হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, সো 200, এখানে আমরা প্রথমে বিনিয়োগ করলাম 2000 টাকা, তাহলে এটা আগে লিখবো আমরা, তাই না। 200 টাকা মুনাফা করার জন্য আমরা পাচ্ছি কত টাকা, বিনিয়োগ করছি কত টাকা, 2000 টাকা। এখন 1 টাকা যদি মুনাফা করতে চাই তাহলে তো অবশ্যই আমার কম টাকা লাগবে। তাহলে 2000/200, তাহলে 10 টাকা পাবো, 10 টাকা লাগবে। এরপরে 500 টাকা মুনাফা করার জন্য কত টাকা লাগবে যদি বের করতে চাই, তাহলে আবার গুণ করতে হবে, 10 × 500। তার মানে হলো ঐকিক নিয়মের ক্ষেত্রে মনে রাখবা, মাঝখানের যে উত্তরটা পাচ্ছি বা রেজাল্টটা পাচ্ছি সেটাকে পরের যে সংখ্যাটা বসাচ্ছি আমরা সেটা দিয়ে সবসময় গুণ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবা। সেক্ষেত্রে 500 টাকা মুনাফার জন্য আমার 500 × 10 5000 টাকা লাগবে, উত্তর হচ্ছে 5000 টাকা। আর ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে আমরা যেটা করেছি একটু আগে, ব্যস্তানুপাতিক, সেক্ষেত্রে উল্টা করতে হবে, তাই না। একজনের ক্ষেত্রে যেখানে আমরা গুণ করব সেখানে 3 জনের ক্ষেত্রে ভাগ করব। সো ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে উল্টাটা হবে, কিন্তু ঐকিক নিয়মের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তোমাকে মাঝখানে একজনের জন্য ভাগ করতে হয় এবং বেশি জনের জন্য গুণ করতে হয়, এটা মনে রাখবা। সো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের ঐকিক নিয়মের সমাধানগুলো। আমরা এখানে 27 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে এই ঐকিক নিয়মগুলো বলা আছে। সো এরপরে আবার অনুশীলনীতে কিছু ঐকিক নিয়ম আছে, সেটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই বুঝিয়ে বলবো। সো এই ভিডিওটা শুধুমাত্র ঐকিক নিয়মটা ভালো মতো বুঝিয়ে বলার জন্য তোমাদের জন্য করেছি, কারণ ঐকিক নিয়মটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এটা পরবর্তীতে অবশ্যই লাগবে। সো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।